কোনো মেয়ের যদি বিয়ের পরে স্বামীর থেকেও বেশি টাকা আছে এমন কোনো পুরুষের ভালোবাসা পাওয়ার লোভে, সেই পুরুষের সম্পত্তি, অর্থের লোভে, সেই অর্থ ভোগ করার লোভে স্বামীকে বাদ দিতে চায়, সংসারও ত্যাগ করতে চায়। এভাবে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হলে তাকে তো পরকীয়া বলেই, এবং এই ধরনের ইচ্ছা করলে সেই নারী ব্যভিচারী, পাপী এবং মহাপাপী। সে জান্নাত তো পাবেই না, সে গুনাহগার হবে, সে পাপিষ্ঠ হবে। এই পাপিষ্ঠ নারীর জন্য দুনিয়া আখিরাত দুটোই যাবে। স্বামীর থেকেও অন্য পুরুষের যোগ্যতার লোভে পড়ে যদি কোনো নারী স্বামীকে ছেড়ে দিয়ে অন্য কোথাও সংসার করতে চায়, তাহলে সে পাপী হবে, পাপিষ্ঠ হবে। নিজের জীবনে যাই ঘটে যাক না কেন, নিজের মন তো ভাঙতে দেওয়া যাবেই না, অন্য কারো মন ভাঙতে কাউকে সাহায্য করাও যাবে না। মন যদি কোনো কারণে ভাঙে, সেটা যেন ক্ষণিকের জন্যে হয়। ক্ষণিকের জন্যে মন ভেঙে গেলে দ্রুত আবার উঠেও দাঁড়াতে হবে। জীবনের জন্য আনন্দ খুঁজে নিতে হবে। যদি কেউ কম বোঝে, তাকে কিন্তু বোঝানো সম্ভব হয়, কিন্তু যদি কেউ ভুল বোঝে তাকে কিন্তু কোনোভাবেই বোঝানো সম্ভব হয় না। অন্যকে বোঝানোর চেষ্টা না করে তাই নিজেই বুঝুন, নিজেই আনন্দ খুঁজুন। তবে এটা মনে রাখতে হবে, অতি আনন্দ বা অধিক আনন্দ জীবনের জন্য কিন্তু হানিকারক। কথাগুলো ভীষণ বাস্তব এবং সত্য। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, স্পর্শ বলে দেয় স্বভাবটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন।